সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন, একই পরিবারের ৬ জনের মৃত্যু। গাজীপুর আশুলিয়ায় আজও শ্রমিকদের সড়ক অবরোধ, সংঘর্ষে আহত ৫ জন। লালমনিরহাট ও কুড়িগ্রামে পানি কমলেও বেড়েছে ভাঙন আতঙ্ক, ভেসে উঠছে ক্ষতচিহ্ন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের ২১ সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কারা সমস্যা, আপনারা তো সবাই জানেন কারা সমস্যা করছিল, বাট পার্বত্য চট্টগ্রাম যেখানে শান্তি চুক্তি হওয়ার পর একটা যেমন ইউপিডিএফ তারা কিন্তু মানে হাতিয়ার সারেন্ডার করে নাই, জেএসএসরা কিন্তু হাতিয়ার শুধু সারেন্ডার করছিল। এখন এই ইউপিডিএফ জেএসএর তাদের ভিতরে একটা ইন্টারনাল ঝামেলা আছে, প্লাস অন্যান্য যারা সিটিজেন ওখানে আছে তাদের ভিতরেও একটা সমস্যা আছে, এবং তারা সবাই যেন মিলমিশে কীভাবে থাকতে পারে ওই আমাদের ব্যবস্থাটা করতে হবে। প্লাস অনেক সময় তারা কিছু কিছু অস্ত্র এবং ট্রেনিং বাইরে থেকেও পাচ্ছে, ওইটা থেকে যেন না পায় ওইটারও আমাদের একটা ব্যবস্থা করতে হবে। মাননীয় উপদেষ্টা, যখন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয় তখন আপনাদেরই একজন উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, উনি বলেছিলেন যে এই 2 মাসের মধ্যে পুলিশ রিফর্মের কাজ করবেন, সেটা আসলে শুরু হয়েছে কিনা? পুলিশ রিফর্মের কাজ তো শুরু হবে, আপনারা বললেন 1 তারিখ থেকে না শুরু হওয়ার কথা, আজকে থেকে তো রিফর্মের কাজটা তো আমি করতেছি না, একটা তো আলাদা কমিটি করে দেওয়া হয়েছে, ওই কমিটি কাজটা শুরু করবে। ওই কমিটি রিফর্মের তারা একটা আমাদের কাছে রিপোর্ট দিবে, ওই রিপোর্টের উপরে বেস করে রিফর্মটা হবে। এখন পর্যন্ত তো কমিটি তো রিফর্মের আমাদের তো কাজ তো দেয় নাই এখনো। এর আগে আমি বলছিলাম 187 জনের মতো ছিল, এরপরে আর আমার মনে হয় কেউ যোগদান করে নাই। যারা যোগদান করে নাই তাদের আইনের আওতায় আনতে হবে। তারা আমাদের কাছে এখানে মানে কি বলে, আর তারা আমরা পুলিশ বলবো না, তারা আমাদের কাছে এখন ক্রিমিনাল হিসাবে গণ্য হবে। নিয়োগের কথাটা বলেন। আমার মনে হয় সংখ্যাটা, যেহেতু আমি তো গণি নেই, আমি তো একটা সংস্থা থেকে পাইছি যারা, বাট ওই সংখ্যাটা মনে হয় সঠিক। প্লাস আমরা পুলিশ নূতন, শুধু পুলিশ না, পুলিশ নূতন নিয়োগ আমরা অলরেডি কনস্টেবলদের নিয়োগের জন্য অলরেডি অ্যাডভার্টাইজ করে দিছি। কিছুদিনের ভিতরে, আজকে কি কালকের ভিতরে আপনারা দেখবেন এসআই নিয়োগের ক্ষেত্রেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমরা আনসারের ক্ষেত্রে নতুন নিয়োগের ব্যবস্থা করতেছি, এবং বিজিবির ক্ষেত্রেও আমরা নতুন নিয়োগের ব্যবস্থা করতেছি। সংখ্যাটা তো আমি এই মুহূর্তে আপনারা বলতে পারবো না সংখ্যাটা কত। সরকারি তথ্য মতে, পুলিশের তথ্য মতে 44 জন পুলিশ সদস্য মারা গিয়েছে, এদের বিরুদ্ধে কি কোনো মামলা হয়েছে কিনা আমি এইটা এই মুহূর্তে আপনারা বলতে পারবো না। আমার ইসের সম্বন্ধে একটু আপনার দিওয়ানে গতকালকে ঘটনাটার ব্যাপারে একটু একটু বলবো, এটা বলে নেই। দর্শক, সচিবালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের সাথে প্রশ্নের উত্তর পর্বে নানা কথা বলছিলেন, আমরা সরাসরি ছিলাম সেখানে। সুনামগঞ্জের ধর্মপাশায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন লেগে 2 নারীসহ একই পরিবারের 6 জনের মৃত্যু হয়েছে। সোমবার মধ্যরাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের শিম এলাকার সরকারি আশ্রয়ণ প্রকল্পে এই ঘটনা ঘটে। ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও ধর্মপাশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতরা হলেন পরিবারের প্রধান এমারুল, তার স্ত্রী পলি আক্তার ও তাদের 4 সন্তান পলাশ, ফরহাদ, ফাতেমা বেগম ও ওমর ফারুক। এদিকে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। আজও আশুলিয়া ও গাজীপুরে বকেয়া বেতন ভাতার দাবিতে সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেছে শ্রমিকরা। এদিকে গাজীপুরের জরুনে ঝুট ব্যবসায় নিয়ে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন 5 জন। শিল্পাঞ্চলের নিরাপত্তায় শিল্প পুলিশ মোতায়েন আছে, টহল দিচ্ছে সেনাবাহিনী ও বিজিবি। এদিকে আশুলিয়ায় লেঅফে থাকা বার্ডস গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ আজও চলছে, এতে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে।
তৈরি হয়েছে তীব্র যানজট। শিল্প পুলিশ জানায় সকাল থেকে কর্মমুখর আশুলিয়া শিল্পাঞ্চল, তবে অভ্যন্তরীণ সমস্যার কারণে কয়েকটি কারখানা বন্ধ রেখেছে মালিকপক্ষ। আজ কতগুলো কারখানা বন্ধ বা ছুটি রয়েছে তা জানা যায়নি। শিল্পাঞ্চলের পরিবেশ স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি রয়েছে। দর্শক, গাজীপুরে আছেন প্রতিনিধি অপূর্ব রায়। আমরা সরাসরি চলে যাচ্ছি অপূর্বর কাছে। অপূর্ব, আপনি আমাদেরকে জানাবেন গাজীপুরে এখন সর্বশেষ অবস্থা আপনি কেমন দেখছেন? ধন্যবাদ প্রণব। আমি সকাল থেকে গাজীপুরের ভোগড়া যে আমার পিছনে গার্মেন্টসটি দেখতে পাচ্ছেন, এই গার্মেন্টসটি হলো এপিএল অ্যাপারেলস কারখানা। এখানে প্রায় 3 মাসের যাবৎ কিন্তু শ্রমিকদের বেতন দিচ্ছে না, যার কারণে সকাল 8টা থেকে কিন্তু এখানে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে এবং এই মুহূর্তে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু যানবাহন চলাচল কিন্তু একদম বন্ধ আছে। এই বন্ধ থাকার কারণে কিন্তু যারা এখানে চলাচল করছে তারাও কিন্তু বিভিন্নভাবে যেতে বিলম্ব দুর্ভোগের শিকার হচ্ছে। আর আমি একটু আগে এখানকার যারা গার্মেন্টস শ্রমিক আছে, নারী পুরুষ শ্রমিকরা, তাদের সাথে আমার কথা হয়েছে। তারা আমাকে যেটা জানিয়েছে, এই কারখানাটি এখন বন্ধ রয়েছে। বন্ধ থাকার পরেও কিন্তু কারখানা কর্তৃপক্ষ তারা বিভিন্ন সময় তারা কিন্তু বেতন দিচ্ছে বলে তারা আশ্বাস দিচ্ছে, কিন্তু তারা কিন্তু প্রতিদিনই আসে বেতন দেওয়ার জন্য। আজকেও সকালে যখন তারা গার্মেন্টস কারখানায় এসেছে, তারা কিন্তু বেতন তারা পায়নি, যার ফলেই কিন্তু তারা সকাল 8টা থেকে এখানে মহাসড়কে এসে অবস্থান নেয় এবং অবস্থানের পরের থেকে কিন্তু তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে এবং আজকে এখন পর্যন্ত কিন্তু এই মহাসড়ক কিন্তু অবরোধ রয়েছে। আর এছাড়া সকালে কিন্তু আজকে গাজীপুরের কিন্তু অন্যান্য কারখানা কিন্তু সকাল থেকে কিন্তু খোলা রয়েছে। আর একটু আগে গাজীপুরের জরুন এলাকায় একটি কারখানাতে জুট ব্যবসার আধিপত্য নিয়ে কিন্তু 2 গ্রুপের কিন্তু একটা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের কারণে এখানে কিন্তু 5 জন ব্যক্তি কিন্তু ওখানে আহত হয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের গার্মেন্টস পরিস্থিতি। প্রণব, গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী অপূর্ব রায়। অপূর্ব, আপনি থাকুন সেখানে, পরবর্তীতে আমরা আবার আপনার কাছে যাব। তিস্তার পানি কমায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে লালমনিরহাট ও কুড়িগ্রামে, তবে কমেনি দুর্ভোগ। পানি কমার সাথে সাথে ভেসে উঠছে ক্ষতচিহ্ন, বেড়েছে ভাঙন আতঙ্ক। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কমছে তিস্তার পানি। 48 ঘন্টার ব্যবধানে বিপদসীমার আরও নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চলে উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। জেগে উঠছে তিস্তার 2 পারের ধান ও বাদাম ক্ষেত সহ অন্যান্য ফসলি জমি, সেই সাথে ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। খেলা মানুষের 20 খাস খেতা চলে গেল, যা খায় আমার প্রতিপালন হয় সেও চলে গেল। এদিকে তীব্র স্রোতে পানি নামতে শুরু করায় ভাঙন আতঙ্ক বেড়েছে দুপারের মানুষের। আমাদের দাবি, আমরা ট্রেন কিছু চাই না, রাস্তাঘাট কিছু চাই না, শুধু আমাদের নদীর কাজ যদি হয়, নদীটা খনন যদি হয়, তাহলে আমরা সুখী হব ইনশাআল্লাহ। অপরদিকে পানি কমায় স্বস্তিতে কুড়িগ্রামের 6 ইউনিয়নের 60 গ্রামের মানুষ। বাড়িঘর থেকে পানি নামায় ফিরতে শুরু করেছেন বানভাসীরা, তবে এখানেও বেড়েছে ভাঙন আতঙ্ক। আমাদের ক্ষেত খামার ফসল সব ডুবে গেছে, এই পানি ওঠাতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। এই অসময়ের বন্যা, এই বন্যাটা আগে হওয়া ছিল, সেই বন্যা এখন মনে করেন যে এই পাকা ধান, কারো ধান কাটা ধান মনে করেন যে ভাসি গেছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, আকস্মিক বন্যায় আমনসহ 500 হেক্টর জমির বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রাজবাড়ীতে পদ্মার পানি না কমায় এখনও দুর্ভোগে নিম্নাঞ্চলের বাসিন্দারা। পানিতে তলিয়ে নষ্ট হচ্ছে ফসলি জমি। খুরশিদ আল মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সংস্কারে যতটা প্রয়োজন সময় নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, জনগণ আগের অবস্থায় ফিরে যেতে চায় না, পরিবর্তন চায়। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন সংবাদ মাধ্যম এনপিআরকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি। আফসানা নীলার রিপোর্ট। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এনপিআরকে সাক্ষাৎকার দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন আয়োজনে 18 মাস সময় যথেষ্ট কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংস্কার করার জন্য যতটা সময় প্রয়োজন নেওয়া হবে, তাড়াহুড়ো করার সুযোগ নেই।
this is 15 years of your grievances. We cannot solve it in 15 days. Give us some time so that we can go back. You have very difficult situation, and we have to resolve it so that it's done systematically. প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতার জীবনের বিনিময়ে নতুন দেশ গঠনের সুযোগ হয়েছে। তাদের সেই আত্মত্যাগের মূল্য দিতে হবে। জাতি আর পুরনো অবস্থায় ফিরে যেতে চায় না। We don't want to go back to the old style. Then what is the meaning of giving all these lives? It has no meaning. Because everything that we did, we destroyed everything. So we have to begin to build a new one. অন্যদিকে সংখ্যালঘুদের হামলার অভিযোগ নিয়েও কথা বলেন ডক্টর ইউনূস। প্রতিশোধ পরায়ণতার মানসিকতা থেকে ফিরে এসে দেশ সংস্কারে মন দিতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। Because they are followers of Sheikh Hasina, or they were attacked because they are Hindu. But they were attacked, that's for sure. But then normalcy started coming back, so we are running the country. But there are demonstrations, not revenge, demonstrations. আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন, একই পরিবারের 6 জনের মৃত্যু। গাজীপুর আশুলিয়ায় আজও শ্রমিকদের সড়ক অবরোধ, সংঘর্ষে আহত 5 জন। লালমনিরহাট ও কুড়িগ্রামে পানি কমলেও বেড়েছে ভাঙন আতঙ্ক, ভেসে উঠছে ক্ষত চিহ্ন।